তাদের জন্য বলি, অনলাইনে যারা আছেন তাদেরও অ্যাটেন্ডেন্স দেওয়া হবে। তাদের মানব স্যার স্ক্রিনশট নিয়ে রাখবে, আপনাদের অ্যাটেন্ডেন্স দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, গেল। আচ্ছা, আজকে আমরা হচ্ছে আগের দিন আমরা হাত আর পায়ের ড্রয়িং দেখেছি। আজকে হচ্ছে আমরা ফেসিয়াল যে ফিচারগুলো, চোখ, নাক, ঠোঁট, কান, এই জিনিসগুলোর ড্রয়িং এর বেসিকটা দেখবো। বেসিক দেখবো। আর হচ্ছে নেক্সট আমি আপনাদেরকে ওই যে যেরকম গ্রুপে প্র্যাকটিসের জন্য ম্যাটেরিয়াল দিয়ে দেওয়া হয়েছে ওরকম ম্যাটেরিয়াল দিয়ে দিব। আর যদি টিউটোরিয়াল ইউটিউব ভিডিও ভালো কোনোটা পাই সেটাও ফরওয়ার্ড করে দেবো, ঠিক আছে? আপাতত আমরা দেখি চোখ। হ্যাঁ, তো আমরা হচ্ছে চোখ আঁকা শুরু করব বেসিক্যালি একটা ইয়ে দিয়ে, সার্কেল দিয়ে। আপনারা বাসায় লাইন, সার্কেল, ওভাল এগুলো প্র্যাকটিস করেছিলেন? করেন এখনো? রেগুলার করেন কি? রেগুলার করতে হবে, ওগুলো একদিন প্র্যাকটিস করে রেখে দেওয়ার জিনিস না। যাই হোক, তো চোখের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, মানে আমি অ্যাঙ্গেল হলে দাঁড়ান, এটা আগে ও ধরে আছে। চোখের ক্ষেত্রে আমরা সাধারণত যেটা দেখি, আমরা কিন্তু নর্মালি মানুষ চোখ আঁকে কিভাবে, এভাবে এভাবে চোখ আঁকে দেয় না? হ্যাঁ, দেখেছেন না? মানে চোখ আঁকে কিভাবে, এভাবে এভাবে চোখ আঁকে। কিন্তু চোখের কিছু বেসিক ফিচার আছে, সেটা হচ্ছে আপনার চোখের এই জায়গায় কিন্তু একেবারে ইয়ে থাকে না, একেবারে এরকম কোনা থাকে না চোখের, মোটামুটি। আবার চোখের দুই পাশেই এরকম সমান থাকে না। চোখের উপরের অংশটা এরকম হয়, কম কার্ভ থাকে, নিচের অংশটা বেশি কার্ভ হয়। দেখতে পাচ্ছেন আপনি, এই যে এখানে দেখেন। তারপর চোখের উপরে একটা ইয়ে থাকে না, এরকম। আমাদের চোখের পাতা যখন আমরা খুলি, এখানে আলাদা আলাদা চোখের পাতার দাগের উপরে একটা এক্সট্রা দাগ ভাঁজ পড়ে। তো এখান থেকে আরেকটা ভাঁজ থাকে। আর এই জায়গায় আবার নিচে পুরোটাই হচ্ছে একদম সমান ওভাল হয় না, এক পাশে একটু ফ্ল্যাট হয়, অন্য পাশে একটু বড় হয়। এরকম বিষয় আছে কি, সেটা আপনারা যখন খুব স্পষ্ট মানে কাছ থেকে দেখবেন তখন বুঝতে পারবেন জিনিসগুলা। যে এখানে হচ্ছে সাপোজ ভ্রুটা, আর মানুষ কি করে চোখের মধ্যে অনেকে এরকম পুরোটা মনি দিয়ে দেয়। আমরা কি চোখের পাতার নিচে পুরো মনিটা দেখতে পাই? কখনো পাই না। একটু ভালো করে একজন একজনের দিকে তাকিয়ে দেখেন, আমরা কিন্তু মনির মোটামুটি 75% মতন দেখতে পাই, বাকিটা চোখের ইয়ের পাতার তলে থাকে। তো মোটামুটি এইভাবে আমরা, এটা কিন্তু মিলিয়ে দেওয়া যাবে না, ঠিক আছে? তা আমরা কি করব, আমরা হচ্ছে প্রথমে একটা দাগ টানলাম, দাগ টেনে আমাদের চোখ আঁকবো যত বড় করে, দুই পাশে ইয়ে আনলাম। আর এখানে আমি জাস্ট বেসিক ইয়ে দেখিয়ে দিলাম। এখন আপনি এই দাগ থেকে সুন্দর মতন ইয়ে করেন, একটা লাইন নিয়ে গিয়ে মিলিয়ে দেন। এখন দেখেন এই লাইনটা যেখান থেকে উঠেছে, এটা কিন্তু উঠার সময় কিন্তু এরকম করে উঠেনি, সুন্দর মতন একটু ফ্ল্যাটই উঠেছে, প্রায় ফ্ল্যাট, দেখেছেন? তারপর নামার সময় কিন্তু একটু রাউন্ড হয়ে নেমেছে, দেখেছেন? দেখতে পাচ্ছেন সবাই ড্রয়িং? আবার এখান থেকে যখন আমি জিনিসটাকে নিচে নামাবো, তখন কিন্তু জিনিসটা প্রায় পুরোটা রাউন্ড হয়ে যাবে। কিন্তু তারপরে দেখেন এই সাইডের কিন্তু ইয়ে বড়, এই সাইডের ছোট। এখন আপনি বলেন তো এটা চোখের কোন সাইড কোনটা, নাকের দিকের সাইড কোনটা? এই পাশে, রাইট। এখানে ধরেন নাক, এখানে হচ্ছে নাক। এখন আমরা হচ্ছে, এটা হচ্ছে ঠোঁট ধরেন। হ্যাঁ, এটা যদি ঠোঁট হয়, চোখ মোটামুটি এই জায়গা থেকে। ও আচ্ছা, এটা একটু, এটা ভিডিও হচ্ছে না, এটা একটু দেখেন তো সাইড থেকে দেখা যায় কিনা, রাখলে দেখা যাচ্ছে? হ্যাঁ। তো এখান থেকে আমাদের আই লিডের যে ভাঁজটা, এটা কিন্তু একদম আমরা এখানে মিশিয়ে দিব না, ঠিক আছে? আমরা এটা কাছাকাছি ধরেন, এখান থেকে মেইন চোখের ইয়ে, আমরা আই লিডটা এখান থেকে শুরু করব।
মেইন চোখ গেছে মনে করেন এভাবে, আমরা আইলিডটা একটু উপর দিয়ে নিয়ে যাব, নিয়ে গিয়ে আবার ধরেন কাছাকাছি নিয়ে গিয়ে ছেড়ে দিব। বুঝতে পেরেছেন গ্যাপটা? এখানে বেশি, এখানে কম, এখানে কম, দেখেছেন? এটা তো নিচের চোখের অংশটা গেল। তো আইলিডটা এভাবে শুরু করে এখানে এসে মিলে যাবে। তো চোখ তো ধরেন গেল, এখান থেকে চোখের মনি আপনার সুবিধা মতন কতখানি দিবেন, কোন জায়গায় দিবেন সেটা বুঝতে হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে চোখের বেসিক, এটা হচ্ছে ফ্রন্ট প্রোফাইল, সামনে থেকে যখন দেখছি। এরপরে আপনি আচ্ছা এখান থেকে আপনি যদি মনে করেন যদি ডিটেল করবেন তাহলে চোখের আইল্যাশ দেন, এভাবে আইল্যাশ দিলেন। হ্যাঁ, আইল্যাশ এখানেও টুকটাক থাকে। এগুলো হচ্ছে অর্নামেন্টাল ব্যাপার, এগুলো পরে গিয়ে যখন আপনি ফিনিশিং দিবেন, ডিটেলিং করবেন তখন আসবে। আদারওয়াইজ এগুলো বেসিকের মধ্যে পড়বে না। গেল। এখন আপনার চোখের এই যে ভ্রু হচ্ছে সাধারণত এই যে এই সার্কেলটা যেখানে, ভ্রু মনে করেন এরকম একটা জায়গা দিয়ে যায় ভ্রু। তো সাধারণত ভ্রুটা একটু ইয়ে হয়। আমি এভাবে ঘষছি, আপনারা কিন্তু ড্রয়িং করার সময় ঘষবেন না। ভালো বলে দেখা যাচ্ছে না। আর একটু আপনি এক কাজ করেন, আপনি এদিকে চলে আসেন তো, এখান থেকে দেখেন তো, এখানে চলে আসেন আপনি। এই পাশ থেকে কি দেখা যাচ্ছে ঠিকঠাক? ওইখান থেকে ভালো, ওখান থেকে ভালো যাচ্ছে না। তো ব্যাপারটা হচ্ছে আপনার ভ্রু সাধারণত এই যে আমরা যেরকম করে একটা মোটা, মানে আমি যেরকম একটা মোটা দাগ দিয়ে দিলাম, হ্যাঁ, এরকম করে দাগ দিবেন না আপনারা অবভিয়াসলি। আপনারা যেটা করবেন, খুব হালকা করে ভ্রুয়ের যে বিষয়টা, আউটলাইনটা দেখছেন, বুঝতে পারছেন? খুব হালকা করে একটা ভ্রুয়ের আউটলাইন দিবেন, ভ্রুয়ের আউটলাইন দিবেন। আর কখনোই স্কেচ করবেন না ড্রয়িং এর সময়, শুধু ড্রয়িং। আপনি যদি স্কেচ করেন তাহলে পুরোটা স্কেচ করবেন, অর্থাৎ ওই যে আপনাদেরকে বলেছিলাম স্কেচের পার্থক্য বলেছিলাম, এই জন্য বলেছিলাম যে আপনি এখন সাপোজ আই বল কালো হয়, আপনি পুরোটা এরকম লাইন দিয়ে ড্র করলেন, আই বলটা এরকম করে কালো করে দিলেন, ঘষে দিলেন। এটা করবেন না, ঠিক আছে? হ্যাঁ, আইবল এরকম ছেড়ে দেন যদি ড্রয়িং করেন। আর যদি আপনি স্কেচ করছেন তখন আইবলের স্কেচের আলাদা ব্যাপার আছে। আইবলের স্কেচের ক্ষেত্রে আপনার আইবলের আইরিস থাকে একটা, হ্যাঁ, তারপরে হচ্ছে মোটামুটি জিনিসগুলো হচ্ছে এরকম 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 করে ইয়া হয়। এখন এই যে এরকম করে হচ্ছে আপনার আইবলের একটা ড্রয়িং আপনি করলেন, মানে স্কেচ আপনি করলেন, স্কেচ কিন্তু ড্রয়িং না। এর মধ্যে আপনার আবার ধরেন এই জায়গায় হচ্ছে একটু ইয়ে থাকবে, ডার্ক থাকবে, এই পাশটা একটু লাইট থাকবে, তো আপনি ইয়ে করেন, একটু লাইট করে দেন। হ্যাঁ, আলো যে পাশ থেকে আসছে সেটা লাইট করে দেন, বাকিটুকুন ডার্ক করে দেন। বিষয়টা হচ্ছে এরকম। এখন স্কেচের ব্যাপারে আমরা যাচ্ছি, এর পরে যাচ্ছি। হ্যাঁ, তো চোখ মোটামুটি, চোখ মোটামুটি বুঝেছেন? চোখ প্র্যাকটিস করবেন সবাই। চোখের সাইড প্রোফাইল, অর্থাৎ আমি এক সাইড থেকে দেখছি, এক সাইড থেকে কত সাইড থেকে দেখছি। এখন সাপোজ আপনি পুরোপুরি সাইড থেকে দেখছেন, পুরোপুরি সাইড থেকে দেখলে ধরেন ভ্রু আপনি দেখছেন এতটুকু, হ্যাঁ, আপনি এতটুকু ভ্রু দেখতে পাচ্ছেন, তাহলে চোখটা কিরকম দেখতে পাবেন? চোখটা আপনি দেখতে পাবেন এরকম মোটামুটি। হ্যাঁ, sorry, পাশে লাগিয়ে দিব না। মোটামুটি আপনি এরকম দেখতে পাচ্ছেন চোখটা, মনি পুরোটা দেখতে পাবেন না। বুঝতে পেরেছেন? যদি এক সাইড থেকে দেখেন চোখটা কি দেখতে পাচ্ছেন, চোখ যদি আপনি সাইড থেকে দেখেন তাহলে জিনিসটা কিন্তু ট্রায়াঙ্গল হবে একটা। বুঝতে পেরেছেন সবাই? এখানে হচ্ছে ভ্রু, এখানে হচ্ছে চোখের মনি, এই যে ট্রায়াঙ্গেল। মোটামুটি আইডিয়া পেয়েছেন না?
গেল। এখন আপনার চোখের যদি একটু অ্যাঙ্গেল থেকে দেখেন সেক্ষেত্রে কিরকম হবে, তারপরে হচ্ছে আলাদা অ্যাঙ্গেল থেকে উপর থেকে দেখলে কিরকম হবে, নিচ থেকে দেখলে কিরকম হবে, এই ইয়ে রিলেটেড শিট হচ্ছে আপনাদেরকে পাঠিয়ে দিব। এখন শুধু চোখ নিয়ে পড়ে থাকতে গেলে পুরো ক্লাসের টাইম চলে যাবে। চোখ মোটামুটি বেসিক দিয়ে দিলাম, বেসিক বুঝালাম। এখন চোখের পরে আমরা যাব হচ্ছে ঠোঁটে। এটা কি আগের দিনের না? পেপার দিয়ে না আমাকে। আচ্ছা, ওই ছোটটা, এটা এই ছোটটা, এটা এটাতে দাঁড়ান। আচ্ছা, নাকের ক্ষেত্রে আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে প্রথমে ছোট করে দেখাই। হ্যাঁ, প্রথমে একটা সার্কেল দিই, অর্থাৎ নাকের এই যে আগাটা, হ্যাঁ নাকের আগাটাকে আমরা একটা সার্কেল হিসেবে সাধারণত দেখি। কারণ কি, এই যে নাকের এখানে একটা সুন্দর ভাঁজের মতন বিষয় আছে, এই জিনিসটার সার্কেলের এই যে এই অংশটা, সার্কেলের এই অংশটা কিভাবে বুঝবো? আপনারা নাকের একদম মাঝ বরাবর একটা দাগ টানলেন, ঠিক আছে, মানে এই সার্কেলের। এবার এই সার্কেল এর এই দাগ বরাবর যে ইয়েটা টেনেছেন, এখান থেকে এই পাশে একটা সার্কেল দিবেন, এই পাশে একটা সার্কেল দিবেন, কিছুটা ভিতরে ঢুকিয়ে। এই দুটো একই সাইজের সার্কেল হবে। আপনারা দেখতে পাচ্ছেন? সবাই দেখতে পাচ্ছেন? এখন ধরেন এই সার্কেলের মাঝ বরাবর একটা দাগ থাকবে। হ্যাঁ, তো নাক কি, নাক সাধারণত কিন্তু, নাকও কিন্তু একটা ট্রায়াঙ্গেল, দেখেছেন? নাক একটা ট্রায়াঙ্গেল না? আপনার এই জায়গায় ধরেন নাকের সামনে পোর্শন থাকে, এই পাশে হচ্ছে নাকের সাইডের পোর্শন থাকে। হ্যাঁ, এই যে এরকম এরকম, তাই না? বিষয়টা হচ্ছে আপনার ওই সার্কেলটা কিভাবে বের করবেন। এখন বিষয় হচ্ছে আমরা যেটা করব, বাঁকা হয়ে আঁকা খুব মুশকিল। এখান থেকে নাকের লাইন টানি আমরা, এইখান থেকে নাকের এটা আসবে, সাইডের এটা এসে এই জায়গায় মিশে যাবে। তারপরে এই সার্কেলটা আবার এটার সঙ্গে মিশে যাবে, মিশে এখান দিয়ে জিনিসটা উপরে চলে গেল। এবার কোনটা, এই যে মাঝের সেন্টার যে দাগটা, এটা দুই পাশে আমরা সমান সমান রাখবো। আর হ্যাঁ, সমস্যা না, ওটা সমস্যা নেই। আপনি কি বুঝেছেন? প্রশ্ন করেছেন কোন দাগের কথা বলছেন, পাশাপাশি না? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। এখন এটা হচ্ছে এখন নাকে সাধারণত আমরা কি করি, আমরা নাকের একটা ছিদ্র দেখতে পাই। আমরা এটা যেটা আঁকলাম, এখানে কিন্তু দেখেন আমরা এখনো ছিদ্রটা আঁকিনি, যদিও ভিতরের দাগগুলো আমরা বুঝবো না, আমি বললাম তো হালকা করে আঁকবো, বাইরের দাগগুলো গাঢ় করে আঁকবো, বাট আপনাদের বোঝানোর জন্য ভেতরের দাগটা মুছে দিলাম, যে দেখেন নাকের শেপ আসছে কিনা। আসছে নাকের শেপ? হ্যাঁ। এবার আমাদের কিন্তু নাকের আমরা ছিদ্র দেখতে পাই। নাকের ছিদ্রটা আমরা সাধারণত এরকম জায়গায় দেখতে পাই। তো এই যে এই জায়গাটা আমরা যখন গাঢ় করে দিলাম, এইখানে কিন্তু আমাদের দূর থেকে বোঝা যাচ্ছে যে নাকের ছিদ্রটা এই বরাবর আছে আমাদের, ঠিক আছে? এর নিচে আমাদের নাকের ছিদ্র। এখন আপনারা কোশ্চেন করতে পারেন যে স্যার, নাকের ছিদ্র তো আঁকলাম, কিন্তু মানে আমরা যদি অন্য অ্যাঙ্গেল থেকে আঁকি তাহলে নাকটা কিরকম হবে? এখন অন্য অ্যাঙ্গেল থেকে, অর্থাৎ যখন আপনি আরো উপর থেকে দেখছেন, সাপোজ আপনার, একটু আপনি এদিকটায় আসেন, একটু সামনে আসেন, আমি আপনার নাকটা আমি আই লেভেল থেকে যে দেখতে পাচ্ছি, আমি ছিদ্রটা অনেকখানি দেখতে পাচ্ছি। একটা ঘুরেন, মাথা ঘুরান আমার দিকে। হ্যাঁ, এখন আমি যদি ওনার নাকটা আঁকতে চাই, কিরকম করে আঁকবো? আমি সুন্দর মতন মাথা একটু দিকে ঘুরান, আপনি দেখেন, পরে সমস্যা নেই। আমি মোটামুটি আপনার একটা দাগ দিলাম। এবার আমি দেখতে পাচ্ছি আপনার নাকের এই পাশে হচ্ছে, এক একজনের নাক এক এক রকম, তো
আমরা যখন আঁকবো সার্কেল দিয়ে শুরু করব, হ্যাঁ, কারণ মাঝখানে এই সার্কেলটা তো মেইন। এখন আমি দেখতে পাচ্ছি ওনার হচ্ছে এখান থেকে এই জায়গাটা অনেকখানি শার্প হয়ে এই জায়গায় গেছে। তো আমরা যেটা করব এখান থেকে এই যে সার্কেলটা, হ্যাঁ, হাফ সার্কেল আপনাদেরকে কার্ভ লাইন হাফ সার্কেল প্র্যাকটিস করাবো বলেছিলাম না? এখন আপনার এই যে নাকের ছিদ্রটা এখান থেকে জিনিসটা এসে এভাবে মিলবে। থেকে এই পাশে তো হচ্ছে শার্প অংশ গেল মোটামুটি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হালকা করে আর মোটা করে দাগানোর যে ব্যাপারটা, আমি এখানে যদি খুব গাঢ় করে দেখাতে যাই তাহলে বিষয়টা হচ্ছে ছিদ্র জায়গাটা কোন জায়গায়, নাকের ফুটা কতখানি দেখাবো আমি, এটা কিন্তু ওই ড্রয়িং থেকে একটু উপরের দিকে নিয়ে দেখাতে হবে। হ্যাঁ, মানে ধরেন আপনার অনলাইনে যারা আছেন তাদেরকে হালকা দাগ দেখতে অসুবিধা হচ্ছে না? এই চালটা এত বিষয়টা হচ্ছে এই যে আমি হচ্ছে ছিদ্রটা আমরা এই যে এখান থেকে ইয়ে করবো, এখানে এসে দাগটা শেষ, ছিদ্রটা এখান থেকে, হ্যাঁ, এখানে এসে দাগটা শেষ, ছিদ্রটা এখান থেকে কন্টিনিউ করবো মোটামুটি একটা আইডিয়া দেওয়ার জন্য যে এখানে নাকের একটা ছিদ্র আছে। এখন নাকের ছিদ্র যদি আপনারা প্রমিনেন্ট ভাবে বের করতে চান আপনাদের স্কেচ করার লাগবে, মানে ওই জায়গাটা ওই যে ডার্ক আমি বললাম না যে পেন্সিলের টোন দেওয়া লাগে। তো আপনি আর একটু পিছিয়ে যান তাহলে আপনার অসুবিধা হবে। এখানে অত বেশি বোঝা যাচ্ছে না, এখানে স্কেচ যদি না করি তাহলে আসলে ওই কালো অংশটা মানে নাকের ছিদ্রের যে অংশটা ওটা বোঝানো খুব মুশকিল। আবার আচ্ছা, এখন লাইট শেডের যে ব্যাপারটা, কানের ড্রয়িং হচ্ছে অ্যাকচুয়ালি কিছুটা সোজা কিছুটা কঠিন। কানের ড্রয়িং হচ্ছে সাধারণত আপনার ওই যে বললাম যে আপনি যদি ফ্রন্ট প্রোফাইল থেকে দেখেন, আমরা কান ফ্রন্ট প্রোফাইল থেকে আসলে দেখি না, আমরা কান একটু সাইড প্রোফাইল থেকে দেখি। আমরা যদি কানের ফ্রন্ট প্রোফাইল থেকে দেখি মোটামুটি কান হচ্ছে কিছুটা এই ধরনের একটা জিনিস। এখন এই জিনিসটা আপনার হাতে আসবে কিভাবে? এই জিনিসটা আপনি যদি একদম বেসিক চিন্তা করে আঁকতে যান সার্কেল নিব, তাহলে হ্যাঁ এভাবে করা যায়, একটা সার্কেল দিলাম, তারপরে এখানে একটা সার্কেল দিলাম, হ্যাঁ একটা দাগ টানলাম, এখান থেকে আনলাম। কিন্তু আসলে এভাবে না ওই কানের যে বেসিক কানের যে শেপটা এটা আসবে না, এটা একটা মানে কার্ভ লাইন। এটা হচ্ছে আপনার যার কান যেরকম, এক একজনের কানের শেপ এক এক একজনের এরকম, কারো এরকম গোল কান আছে, কারো এরকম 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 ছোট কান আছে, হ্যাঁ, কারো এই যে এরকম আছে, হ্যাঁ। তো বিষয়টা হচ্ছে মোটামুটি কানের শেপটা হচ্ছে এটা আপনাদের হাতের ড্রয়িং এর উপর ডিপেন্ড করবে। আর কানের ভেতরে যে দাগ, ভেতরে আপনি যদি এরকম করে গাঢ় করে এরকম করে দাগ দিতে যান, হ্যাঁ, তাহলে মিলাতে পারবেন না। আপনার যেটা করতে হবে কিছু হালকা, সেটা না, আচ্ছা, কিছু হালকা দাগ দিয়ে ওই কানের ভেতরের যে লাইন্স গুলো, সাপোজ আপনি যার কান আঁকবেন, সাপোজ আমি ওনার কান যদি আঁকি, ওনার কানে দেখছি যে এখান থেকে এইখান থেকে কিছু লাইন্স আছে, এখান থেকে লাইন্স আছে, তারপরে জিনিসটা এইভাবে গেছে, গিয়ে এখান থেকে এরকম আসছে। তো ব্যাপারটা হচ্ছে এখান থেকে আসছে, এখান থেকে ওনার কানের লাইন এসে এদিকে মিশে গেছে, তারপরে এখান থেকে আবার ভেতরের দিকে উঠছে, উঠে তারপরে হচ্ছে এইভাবে গেছে, এইভাবে গেছে, গিয়ে তারপরে এদিকে মিশে গেছে, আবার এদিকে কিছু লাইন্স আছে। আর ওনার এটা খুব নাড়াচাড়া করতে তাই বলছে। এখন আপনার কানের যে ছিদ্র, কানের ছিদ্র আপনি এই পাশ থেকে, হ্যাঁ, মোটা করে অ্যাকচুয়ালি এই জিনিস মোটা করে আঁকলে ড্রয়িংটা ঠিক মতন হবে না। যাই হোক, আমি স্কেচ ইয়ে দিয়ে দেখাচ্ছি। তো এই ব্যাপারগুলো, কানের এই ডিটেল গুলো আপনারা যদি মোটা লাইন দিয়ে আঁকতে যান হবে না, ভালো লাগবে না। তো এরকম হালকা কিছু রেফারেন্স দিয়ে ছেড়ে দিতে হবে যে হ্যাঁ আমি যা দেখতে পাচ্ছি ওটার লাইনগুলো রেফারেন্স দিয়ে, কারণ এগুলোতে হচ্ছে আপনার আসবে টোনিং এর ব্যাপার। আপনি টোন করে
আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা আপনার ইয়ে এখানে ভিডিও হচ্ছে না, ভিডিও পেয়ে যাবেন, সমস্যা নেই। আর আমি আপনাদেরকে টিউটোরিয়ালের ভিডিও গ্রুপে দিয়ে দিতে বলবো, হ্যাঁ, সমস্যা নেই। তো এই যে মোটামুটি ভেতর, হ্যাঁ গ্রুপে দেওয়া হবে, গ্রুপে দেওয়া হবে। তো বিষয়টা হচ্ছে কানের শেপ মোটামুটি হ্যাঁ পিকচার্স, ঠিক আছে, ছবি দিয়ে দেবো, সমস্যা নেই। তো বিষয়টা হচ্ছে এই যে এই ধরনের কিছু বেসিক থাকে কানের, হ্যাঁ। তো মোটামুটি কিছু এরকম আইডিয়া দিয়ে ছেড়ে দিতে হবে। তো এখানে আপনার স্কেচ করে যে বিষয় বের করার বিষয়টা আছে, অর্থাৎ আপনার স্কেচ, অর্থাৎ কি বলেন, আলো ছায়া বের করা। আলো ছায়া বের করতে গেলে তখন হচ্ছে, কারণ কানে দেখেন আপনার এখানে দুটা লাইন, এখানে কিন্তু একটা না দুটা লাইন। তো বাইরের এখানে আপনার দুটা লাইন দেওয়া, যদি বাইরের দুটা লাইন আছে, তারপরে এখানে হচ্ছে এই জায়গাগুলো, এখানে আলো ছায়া আছে, এই জায়গাগুলোতে আলো আছে ছায়া আছে। তো আপনি যদি এরকম লাইন দিয়ে আলো ছায়া বের করতে যান, এটা যে ছায়ার পোর্শন এটা তো বোঝানো যাবে না। তো এরকম করে আর কি দুটা করে লাইন দিয়ে আসলে কোন রকমের ড্রয়িং করতে চাইলে সম্ভব, কিন্তু ওই যদি আপনি স্কেচ করতে যান তখন কানটা অ্যাকচুয়ালি প্রপারলি বের করা যাবে। নাক মোটামুটি আইডিয়া দেওয়া গেল। নাকের ইয়ে হচ্ছে আপনার কিন্তু সাইড থেকে আপনি যখন নাক আঁকবেন, ওটা এক ধরনের ট্রায়াঙ্গেল, এখানে হচ্ছে একটা সার্কেল থাকবে। নাক যখন সাইড থেকে আঁকবেন, সার্কেল পুরোটা যাবে না, এই যে এখানে একটা কার্ভ আসবে, দেখে কিছু বোঝা যাচ্ছে না, অনেকে নড়াচড়া করছে তাই বলছে। নাকের বিষয়টা হচ্ছে আপনার সাধারণত এই যে এরকম করে, এত শার্প নাও হতে পারে কারণ এরকম করে এসে নাক সাধারণত শেষ হয়। নাকের ছিদ্রটা এই জায়গাটা, হ্যাঁ। এই ক্যামেরা অনলাইনের ওদের একরকম সমস্যা, এখানে আবার এক ধরনের সমস্যা আছে যে, তো সাধারণত নাক আমি নিজে আঁকতে পারছি না আরাম করে। নাক আমরা সাধারণত এই পর্যন্ত ছেড়ে দিব। নাক বুঝতে পারছেন সবাই? তো মোটামুটি সাধারণত আমরা নাক এভাবে ইয়ে করি। এখান থেকে হচ্ছে সাধারণত ঠোঁটের ইয়ে শুরু হলো, লাইন শুরু হলো। ঠোঁট সাইড, সাইড প্রোফাইল ঠোঁট, সাইড প্রোফাইল ঠোঁট কিরকম হয়? ঠোঁটের পোর্শনে যাব পরে, আগে সাইড প্রোফাইল যেহেতু আঁকছি এখানে দেখতে পাচ্ছেন। সাধারণত এত ইয়ে হয় না ঠোঁট। হ্যাঁ, এখন এই মাপটা আপনাদের যদি বুঝতে হয় যে কতখানি নিচে আঁকবেন কতখানি উপরে আঁকবেন, এখানে এক হচ্ছে আপনারা ডিরেক্ট মাপতে পারেন, দুই হচ্ছে ডিরেক্ট যে পেন্সিলের মাপ, দুই হচ্ছে আপনাদের চোখের আন্দাজ, আর তৃতীয়ত কিছু ট্রিক্স আছে, যেরকম আপনার আমি আপনাদেরকে প্রথম দিন বলেছিলাম যে দুই চোখের মধ্যখানের যে গ্যাপ, এটা একটা চোখ সমান গ্যাপ। অর্থাৎ আপনি যত বড় চোখ আঁকছেন, দুইটা চোখ আঁকলে মাঝখানে গ্যাপ ততখানি দিবেন যতখানি একটা চোখ, ঠিক আছে। তারপরে এই যে নাক, নাকটা মোটামুটি কিন্তু দেড়খানা চোখ, দেড়খানা চোখের সমান। অর্থাৎ আমি চোখ যেটা আঁকবো, চোখ সাপোজ এটা আঁকলাম, আমি যখন নাকটা আঁকবো তখন এই চোখটা মাপ দিলাম, মাপ দিয়ে সেখান থেকে দেড়খানা, এই যে এই পর্যন্ত নাক আসবে, হ্যাঁ। নাকটা মোটামুটি এতখানি আসবে, বেশি নেমে গেল, এই যে এই পর্যন্ত আসবে নাকটা। তারপরে ঠোঁটের যে ব্যাপারটা, ঠোঁটও হচ্ছে এই যে নাক আর ঠোঁট কিন্তু প্রায় সমান। ফুল ফেস, ফুল ফেসের ছবি আপনাদের এই ফেসিয়াল ফিচার গুলো আগে প্র্যাকটিস করেন,
হ্যাঁ, বুঝতে পেরেছি। পুরো মুখমণ্ডল আমি আঁকাবো। পুরো মুখমণ্ডল আঁকাবো। পুরো মুখমণ্ডল অ্যাকচুয়ালি আপনাদের না কাজ দেওয়া থাকবে। হ্যাঁ? মানে আমি হচ্ছে আ এখন অনলাইনে যারা আছেন তারা কাজ কিভাবে দেখাবেন? আচ্ছা, আমি ওটা আপনাদের ম্যাডামের সঙ্গে কথা বলবো। আ ম্যাডাম যদি ইয়ে করেন যে অনলাইনে আপনাদের কাজ করে আপনি গ্রুপে জমা দিতে পারছেন, আমি দেখে সেগুলোকে পরে ইয়ে করছি। আ জানাচ্ছি যে কোনটা কিরকম কোথায় কি ঠিক করতে হবে। এটা যদি করা যায় তাহলে করব। এটা জানিয়ে দেওয়া হবে পরে গ্রুপে, তাই না? পরে গ্রুপে জানিয়ে দিবে। আর পুরো মুখমণ্ডলের ছবি আঁকার আগে আপনাদের ফেসিয়াল যে ফিচার গুলো অর্থাৎ চোখ, নাক, মুখ এই জিনিসগুলো, ঠোঁট এগুলো যদি আপনারা ফিচার গুলো আগে শিখে ফেলেন, বেসিক গুলো জানেন, তারপরে কিন্তু আপনার ফুল ফেস নিজেরা আঁকতে পারবেন। আর ফুল ফেস নিয়ে আলাদা ক্লাস ইয়ে করব, আলাদা ক্লাস নিব। কারণ এই ফিচার গুলো আপনারা যদি প্র্যাকটিস না করেন তাহলে ফুল ফেস আঁকাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আপনি চোখ আঁকলেন এত বড়, নাক দিয়ে দিলেন এতটুকু, হবে না। তারপরে কানের সাইজ কিন্তু আপনার কানের সাইজ হচ্ছে চোখের ২ টা চোখ মনে হয়। ২ টা চোখ সমান একটা কান সাধারণত। আবার কান একেকজনের একেক রকম হয়। কান কারো ছোট হয়, কারো বড় হয়। তো মোটামুটি একটা বেসিক ইয়ে। আর কতখানি ডিসট্যান্স এ আঁকবেন এটা হচ্ছে যখন ফুল ফেস আঁকবো, ফুল ফেস এর মধ্যে, হ্যাঁ? ফুল রাউন্ড ফেস এর মধ্যে আপনার চোয়াল দিয়ে, হ্যাঁ? সরি। ফুল রাউন্ড ফেস এর মধ্যে আপনার চোয়াল দিয়ে কোন জায়গায় কোনটা চোখের লাইন, কোনটা নাকের লাইন, কোনখানে ইয়ে যেরকম এই যে মাঝখানে যে দাগটা গেছে এটা হচ্ছে ভ্রুয়ের দাগ, হ্যাঁ? এর নিচে হয় চোখ, চোখের লাইন এটা। তারপর নাকের লাইন হচ্ছে এটা, ঠোঁটের লাইন হচ্ছে এটা, হ্যাঁ? তারপরে হচ্ছে আপনার কানের লাইন মোটামুটি এখান থেকে। তো এই যে এই ভাগ করাগুলো, এই ভাগ করাগুলো আপনাদেরকে শেখানো হবে। আপনারা আপাতত মেইনলি এই আলাদা আলাদা ফিচার যেগুলো এগুলো প্র্যাকটিস করেন, এগুলো দেখেন, দেন আমি আপনাদেরকে ফুল ফেসের আলাদা ক্লাস নিব দরকার হলে। ঠিক আছে? আর যদি সময় নাও হয়, আমি জানি না সময় হবে, আশা করছি সময় হবে, তাহলে ফুল ফেস দেখাবো। আর আপনাদের এই জিনিসগুলোর ম্যাটেরিয়াল হচ্ছে আপনার ইয়েতে গ্রুপে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে গেল আজকে মোটামুটি ফেসিয়াল ফিচার একটা আইডিয়া দিলাম। এটা খুব বিস্তারিত ক্লাস নিলাম না, কারণ এগুলো এক একটা পার্ট যদি আমি আপনাদেরকে এ টু জেড ডিটেলে দেখাতে যাই অনেক সময় লাগবে। এখন যেহেতু সময় কম, আমরা হচ্ছে পরের যে স্কেচ বা আলো ছায়া বের করার যে ব্যাপারটা আছে এটাতে আপাতত আগাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, স্কেচের যে বিষয়টা, স্কেচের বিষয় হচ্ছে আমি সাপোজ আপনাদের মোটামুটি একটা আইডিয়া দিয়েছিলাম বক্স দিয়ে বা কিছু দিয়ে, না আমার মনে নাই আপনাদের দিয়েছে নাকি রাজবাড়িতে দিয়েছি খেয়াল নাই। একটা জায়গায় একটা সাপোজ একটা বক্স রাখলাম, হ্যাঁ? এই বক্সে সাপোজ আলো পড়ছে এই দিক থেকে, হ্যাঁ? এই দিক থেকে আলো পড়ছে। এই দিক থেকে যদি আলো পড়ে, আমি বক্সে আলো ছায়াটা বের করবো কিভাবে? আলো ছায়াটা বের করার সময় আমার প্রথমে মাথায় রাখতে হবে যে আলো যদি এদিক থেকে পড়ে এই পাশটা ডার্ক, আলো যদি এই কর্নার থেকে পড়ে তাহলে এই দিকটা কর্নারটা ডার্ক হবে। কারণ আলোর সোর্স থেকে যত বেশি দূর তত বেশি ডার্ক। তো আলোর সোর্স থেকে ধরেন এটা যতখানি দূর, মোটামুটি এইখান থেকে একটা ইয়ে আসবে, আলোর ইয়ে, মানে কি বলবো, রেঞ্জ আসবে। এই পাশ থেকে একটা রেঞ্জ আসবে। তাহলে দেখেন এই পাশটা হচ্ছে হাইলাইট, এই পাশটা হচ্ছে মিড টোন, এই পাশটা হচ্ছে ডার্ক। আপনি কিন্তু মোটামুটি বুঝে গেলেন যে আলোর সোর্স থেকে যদি আমি চিন্তা করি তাহলে কোনখানে কিরকম আসবে, তাই না? তাহলে আমি কি করব, প্রথমে হচ্ছে পুরোটাতে একটা সিলভার টোন দিব। এটা হচ্ছে টোনিং এর সিস্টেম, হ্যাঁ? আচ্ছা, টোনিং এর সিস্টেম আগে বলি। প্রথমত আপনাদের পেন্সিল অনেক শার্প হতে হবে, ঠিক আছে? পেন্সিল কিন্তু একদম শার্প হতে হবে। যদি কারো লিড পেন্সিল থাকে লিড পেন্সিল দিয়ে টোন করা খুব ভালো, মানে খুব মানে সুন্দর ইয়ে পাওয়া যাবে। টোন এটাকে বলে হচ্ছে সিলভার টোন, হ্যাঁ? এরকম করে আপনি যখন টোন দিবেন সব এক অ্যাঙ্গেলে লাইন দিবেন, ঠিক আছে?
এটাকে মোটামুটি সিলভার টোন বলে। এটা যখন আপনি পুরো পেজ ভরে ফেলবেন এরকম এরকম টোন দিয়ে, হ্যাঁ, এরকম লাইন দিয়ে একই রকম হবে, হ্যাঁ, সবগুলোর গাঢ় ইয়েটা মানে পেন্সিল প্রেসার একই রকম হবে। এবং এই যে টোনটা, এটা মোটামুটি পুরো পেজ ভরে ফেললে বা পুরোটাতে টোন দিলে একই টোন থাকবে। তাহলে আমি কি করলাম, নাম বলেন, সিলভার টোন। আমি কি করলাম, পুরোটাতে প্রথমে একটা সিলভার টোন দিয়ে নিলাম। বসে করার জিনিস এভাবে, বুঝিনি। না না, ধরা লাগবে না। আমরা যেটা করব, সবাই শুনেন, আমরা যখন যেখানে যাই স্কেচ করি না কেন, পুরোটাতে একরকম টোন আগে একটা দিয়ে নিব। কেন বলেন তো? কারণ পুরোটাতে একটা টোন দিয়ে নিলে এরপরে আমি কোন পাশে কত, আচ্ছা, হ্যাঁ, আপনারা আপাতত কথা শুনেন। আপনাদের, আচ্ছা, অনলাইনে যারা আছেন, এই যে এই তো বাজে রেজলিউশন কত মুশকিল। এই যে এরকম করে একভাবে একভাবে একইভাবে গাঢ়ভাবে পুরোটাতে টোন দেওয়া, এটা এই জিনিসটাকে বলে সিলভার টোন। হ্যাঁ, দাঁড়ান, মানে আমি যখন পুরোটাতে একইভাবে একইভাবে টোন দিয়ে যাচ্ছি একটা একই ইয়েতে, তখন সেটাকে সিলভার টোন বলে। পুরোটাতে আমরা এই সিলভার টোনটা দিয়ে নিব। যে কোনো জায়গায় আমরা যখন স্কেচ করতে শুরু করব, একদম শুরুতে আমরা পুরোটাতে এই সিলভার টোনটা দিয়ে নিব। ঠিক আছে, এই সিলভার টোনটা দিয়ে আমরা শুরু করব, কারণ এই সিলভার টোনটা আমরা যখন দিয়ে নিব তখন আমাদের ওখান থেকে আরো গাঢ় বা হালকা বের করতে সুবিধা হবে। অর্থাৎ এই যে আপনি গলার কাছে মিলাতে পারছিলেন না, ওখানে তো লাইট বেশি পড়েছে। এখন আপনি শুরুই করেছেন সাদা কাগজ থেকে, সাদা কাগজে আপনি ফেসে যেখানে নর্মাল লাইট পড়েছে সেখানে আপনার সাদা কাগজ, তাহলে গলায় যেখানে লাইট বেশি পড়েছে সেটা আপনি কিভাবে বের করবেন? সাদা কাগজ থেকে আর সাদা কিভাবে বের করবেন? সো আমাদের প্রথমে যেটা করতে হবে, পুরোটাতে একটা, যে কোনো স্কেচের ক্ষেত্রে আমরা যেটা করব, পুরোটাতে এক রকম একটা টোন, এই ধরনের টোনকে কি বলে? সিলভার টোন। সিলভার টোন হচ্ছে এই যে দিয়ে নিলাম। এখন এই দেখেন, আপনার আমার দেওয়ার সময় এই পাশটা একটু গাঢ় হয়ে গেছে, এই পাশটা হালকা হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ, এখন আপনার ধরেন আপনার যখন হালকা হয়ে গেছে তখন আপনি কি করবেন, একটু গাঢ় করে দেন হালকা করে। ঠিক আছে, এবার আমি পুরোটাতে একরকম একটা টোন দিয়ে দিলাম। কেউ ঘষবেন না, পেন্সিল শার্প রাখবেন। স্কেচ করার সময় পেন্সিল ঘষা থেকে বিরত থাকবেন। যা করবেন লিডের আগা দিয়ে করবেন। ঠিক আছে, কি বলেছি বুঝেছেন? এবার সাপোজ লাইটটা যখন এখান থেকে পড়ছে, আমরা তাকে ভাগ করলাম না, সাপোজ এটা যদি লাইটের সোর্স হয়, এটা যদি লাইটের সোর্স হয়, তাহলে আমাদের মোটামুটি এই জায়গাটায় হাইলাইট থাকবে, এই জায়গাটায় হাইলাইট থাকবে, এই জায়গাটা মিড টোন থাকবে। এইটুকুন হাইলাইট, এইটুকুন মিড টোন, এইটুকুন ডার্ক। তাহলে এখন আমরা শুরু করব কোথা থেকে? ডার্ক থেকে শুরু করব না, আমরা মিড টোন থেকে শুরু করবো। হাইলাইট তো ছেড়ে দিয়েছি, এখন মিড টোন যেখানে, এখান থেকে আমরা যেটা করব, আরেকটা টোন দিব পুরোটাতেই, মানে ওই হাইলাইটের পোর্শনটা ছেড়ে আরেকটা টোন দিব কিন্তু, হ্যাঁ। তো মোটামুটি দেখেন দুইটা আলাদা টোন বের হয়েছে কিন্তু, দূর থেকে যারা দেখছেন তারা দেখতে পাচ্ছেন উপরের পোর্শনটা কিন্তু একটু লাইট, পরের পোর্শনটা একটু ডার্ক। এবার আমরা যেটা করব, এই নিচের যে অংশটা আরো ডার্ক, সেখানে আমরা আরেকটা টোন দিব।
অনলাইনে যারা আছেন তাদেরকে বলি ক্যামেরা আরেকটু সামনে আনলে যেটা হবে, ওই এখানে যারা আছেন ওনারা দেখতে পাবেন না ক্যামেরার জন্য, তারপরে আপনাদেরকে আলাদা করে একটু দেখাই। তো আমরা হচ্ছে ওই মিড টোন থেকে শুরু করে ডার্ক পর্যন্ত পুরোটাতে আরেকটা টোন দিয়ে নিলাম, কাছ থেকে আবার দেখাবো আপনাদেরকে পরে। এবার আমরা ডার্ক পোর্শনে আরেকটা টোন দিব, ডার্ক পোর্শনে আমরা আরেকটা টোন দিব। আচ্ছা, আরেকবার জয়েন দিতে বলুন মানুষকে। তো আমরা যখন ডার্ক টোনের এখানে আরেকটা টোন দিয়ে নিলাম, তখন দেখেন তিনটা আলাদা আলাদা পোর্শন তৈরি হলো। এখন তিনটা আলাদা আলাদা পোর্শন কিন্তু আলাদা আলাদা বোঝা যাচ্ছে, মনে হচ্ছে যে ভাঁজ আছে বা ওখানে একটা উঁচু জায়গা আছে। তা আমরা যখন টোন দিব, আমরা এভাবে আলাদা আলাদা পোর্শন থেকে ভাগ করব না, আমরা যেটা করবো মিক্স করবো। হ্যাঁ, অফ করে দিয়েছি।